বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন হত্যা মামলায় এবং হত্যা প্রচেষ্টা মামলায় আজকে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগীর মধ্যে সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, অবৈধ মন্ত্রী আনিসুল হক এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক অবৈধ ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম এবং একজন ছাত্রলীগের সভাপতি একটা ইউনিয়ন পরিষদের নিয়াজ মোর্শেদ, এই 5 জনকে বিভিন্ন থানায় হত্যা মামলা, হত্যা প্রদর্শন মামলায় 12টি মামলায় তাদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তার মধ্যে 3টি মামলায় রিমান্ড প্রার্থনা ছিল। একটি মামলা সেটা হলো যাত্রাবাড়ি একটি মামলায়, সেখানে একটা হত্যা মামলা। এই মামলায় চৌধুরী আবদুল্লাহ মামুনকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং যাত্রাবাড়ি আরেকটি বাটা থানা একটি মামলায় সালমান এফ রহমান তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং সাবেক অবৈধ মন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে বাটা থানা একটি হত্যা মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং তাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয়। তাদের পক্ষে তাদের আইনজীবীরা ছিল, অন্যান্য আসামির পক্ষে আইনজীবীরা ছিল। তারা রিমান্ড বাতিলের পূর্বক জামিনের প্রার্থনা করেছিলেন এবং প্রসিকিউশনের বক্তব্য শুনে এবং আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত এই 3 জনের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে প্রদান করেন। আর বাকি যাদেরকে রিমান্ড দেওয়া হয় নাই, সন্ধানেশ করা হয়েছে বা গ্রেপ্তার দেখানো হয়েছে, তাদেরকে জেল হাজতে প্রেরণ করে। এদের আসলে এই যে প্রশ্নটা আমার সভাপতি করছিলেন যে একাধিকবার এর আগে বলা হচ্ছিল তাদের আইনজীবীর পক্ষ থেকে আবদুল্লাহ মাহমুদের 92 দিন ইতিমধ্যে সে রিমান্ড কেটেছে, নতুন করে রিমান্ডে নেওয়ার প্রয়োজনীয়তা এই বিষয়টা একটু জাতির কাছে যদি ব্যাখ্যা করতেন। কারণ এদের তো বিভিন্ন পৃথক মামলা, এক মামলার সঙ্গে তো আরেক মামলার আমরা যত জানি সংশ্লিষ্টতা নেই, সেই কারণেই কি আর নতুন করে ওইসব মামলায় এই সময় রিমান্ড? আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রায় 2000 ছাত্র জনতা আন্দোলনে গুলিতে নিহত হয় এবং 20,000-এর উপরে ছাত্র জনতাকে গুলি করে আহত এবং পঙ্গু করে দেওয়া হয়। চোখ হারিয়ে অনেকে, তার হাত পা হারিয়ে অনেকে এখন মানবতা জীবনযাপনও করছে। এইসব মামলাগুলোতে আমরা বলেছি যে এই মামলাগুলোতে যারা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, যারা ফ্যাসিস্ট হাসিনাকে বিভিন্ন সময়ে বৈঠক করে তারা এই হত্যাযজ্ঞ চালানোর জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছে, সহযোগিতা করেছে এবং ষড়যন্ত্র করেছে, তারা কিন্তু প্রত্যেকটি হত্যা মামলার সঙ্গে তারা সম্পৃক্ত হবে এবং প্রত্যেকটি হত্যা মামলায় তদন্ত করার সময় তদন্তকারী কর্মকর্তা যখন দেখছেন যে এই মামলাগুলোর পিছনে একটি বড় ষড়যন্ত্র আছে এবং যারা সরাসরি অংশগ্রহণ করেছে হত্যায় তাদেরকে এবং তারা ষড়যন্ত্রের সঙ্গে ছিল তাদের সবাইকে এই মামলা জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে। সালমান রহমান
এই যে নারায়ণগঞ্জ কোর্টে মারলো, কিছু বলবেন? সেদিন আপনার উপর কি হামলা হয়েছিল? হলো, হামলার বিষয়ে কিছু বলবেন? কিছু বলতে চান? নারায়ণগঞ্জে আপনার উপর হামলা হলো। আরে ভাই, না, কিছু বলবেন?